ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দশম অবতারের প্রথম অবতার মৎস্য অবতার সম্পর্কে জানব। পুরাকালে সত্যব্রত নামে একজন রাজা ছিলেন। তিনি পরম উদার ও ভগবত ভক্ত ছিলেন। একদিন তিনি কৃতমালা নামে এক নদীতে তর্পণ করছিলেন। সেই সময় অঞ্জলি ভরা জলের মধ্যে একটা ছোট্ট মাছ এসে যায়। মাছটি নিজেকে রক্ষা করার জন্য আর্তনাদ করেছিল। মাছের সেই আর্তনাদ শুনে রাজা তাকে নিজের কমণ্ডলুর মধ্যে ভরে নিজের আশ্রমে নিয়ে যান। কমণ্ডলুর মধ্য থেকে মাছটা এত বড় হয়ে গেল যে তাকে আর কমণ্ডলুতে রাখা গেল না। একটা বড় ঘড়ার মধ্যে সেই মাছটিকে রাখতে হলো। কিছুদিন বাদে যখন মাছটি আরও বড় হয়ে গেল, তখন তাকে ঘড়ার মধ্যে রাখা দুষ্কর হয়ে গেল। এইভাবে মাছটি বাড়তে থাকায় রাজা সত্যব্রত বিব্রত হয়ে তাকে নিয়ে সমুদ্রে ছেড়ে দিয়ে গেলেন। সমুদ্রে ছাড়ার সময় মাছটি রাজাকে বলল, রাজা মশাই, সমুদ্রে তো বিশাল বিশাল হাঙ্গর কুমির থাকে, তারা আমাকে খেয়ে ফেলবে, তাই আমাকে সমুদ্রে ছাড়বেন না। মাছের এই কাতর অনুরোধ শুনে রাজা চিন্তিত হলেন। সব কিছুই যে ভগবানের লীলা তা বুঝতে তার সময় লাগলো না। তিনি হাত জোড় করে প্রার্থনা করতে লাগলেন। মৎস্যের রূপধারী ভগবান তার প্রিয় ভক্ত সত্যব্রতকে বললেন, সত্যব্রত, আজ থেকে সপ্তম দিনে এই ৩ ভুবন প্রলয়কালীন জলরাশিতে ডুবে যাবে। সেই সময় আমি তোমার কাছে একটা অতি বিশাল নৌকা পাঠাবো। তুমি সমস্ত জীবজন্তু, গাছপালা এবং শস্য ইত্যাদির বীজ নিয়ে সপ্তর্ষিদের সাথে সেই নৌকাতে বসে থাকবে। ভয়ানক ঝড় তুফানে যখন নৌকা আন্দোলিত হবে, তখন আমি এই রূপে এসে তোমাদের রক্ষা করব। রাজাকে এই কথা বলে ভগবান অন্তর্হিত হয়ে গেলেন। অবশেষে সেই দিন এসে গেল। রাজা সত্যব্রতের চোখের সামনেই সমস্ত পৃথিবী জলে ডুবতে লাগলো। রাজার তখন ভগবানের সেই কথা মনে পড়ল। সাথে সাথেই তিনি দেখলেন যে নৌকাও এসে গেল। তিনি ভগবানের নির্দেশ মতো সমস্ত জীবজন্তু, গাছপালা ইত্যাদি এবং সপ্তর্ষিদের নিয়ে তৎক্ষণাৎ নৌকোতে চড়ে বসলেন। সপ্তর্ষিদের নিজের নির্দেশে রাজা সত্যব্রত ভগবানের ধ্যান করলেন। সেই সময় সেই বিশাল জনসমুদ্রে মৎস্যরূপ ধারণ করে ভগবান প্রকট হলেন। তারপরে তিনি প্রলয় সমুদ্রে বিহার করতে করতে সত্যব্রতকে জ্ঞান ভক্তির উপদেশ দান করলেন। হয়গ্রীব নামে এক রাক্ষস ছিল। সে ব্রহ্মার মুখনিসৃত বেদগুলি চুরি করে পাতালে গিয়ে লুকিয়েছিলেন। মৎস্যের রূপে ভগবান হয়গ্রীবকে বধ করে সেই বেদও উদ্ধার করেছিলেন। সমগ্র বিশ্বের পরম কারণ মৎস্যরূপধারী ভগবানকে আমাদের প্রণাম। আজকের ভিডিও এ পর্যন্তই।